জয় হিন্দ। আজ আমরা ক্লাস 6-এর লেসন 9-এর একটি কবিতা আই উইল গো উইথ মাই ফাদার আপ প্লাউইং বাই জোসেফ ক্যাম্পবেলের লেখা এই কবিতার বিশেষ কিছু অংশ নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা স্ট্যাঞ্জা 1, স্ট্যাঞ্জা 2 এবং স্ট্যাঞ্জা 3 ভাগ করে ব্যাখ্যা করে ক্লাস দিয়েছি। তোমরা ক্লাসগুলো দেখবে। তার আগে আমরা লেখকের পরিচিতি আমরা সম্পর্কে জেনেছি, ঠিক আছে। আজ আমরা এই কবিতার কিছু প্রতিটা স্ট্যাঞ্জার যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। পরে আমরা অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এগুলো পরে করব আমরা। তার আগে আমরা কবিতা দেখে নিই যে কোন কোন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তার আগে আমরা এই কলম বি আমরা করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। এখন আমরা প্রতিটা স্ট্যাঞ্জার কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করব। স্ট্যাঞ্জা 1-এ দেখো বলতে পারে যে প্রথম স্ট্যাঞ্জায় বাচ্চাটি তার বাবার সঙ্গে যাবে কি করতে? চাষ করতে যাবে, তাই না? প্লাউইং মানে চাষ করতে যাবে। আচ্ছা, মাঠটা কোথায়? নিশ্চয়ই মাঠটা সমুদ্রের পাশে, আমরা জানি আমরা। আচ্ছা, মাঠটা কেমন? সবুজ মাঠ। মাঠটা কেমন? সবুজ মাঠ। এটা আসতে পারে যে যখন চাষ করতে যাবে বাচ্চাটা তখন সে মাঠটা কেমন? মাঠটা সবুজ মাঠ। এবং সেখানে কোন কোন পাখি আছে? এখানে আছে রুক্স পাখি আছে, ক্রোস আছে এবং সিগাল, ঠিক আছে। শঙ্খচিল, কাক এবং রুক্স এই ধরনের পাখিগুলো আছে সেখানে, বোঝা গেল। আর একটা প্রাণীর নাম আছে, সেটা কি? সেটা হর্স, ঘোড়া। ঘোড়াটা কেমন? শান্ত ঘোড়া, শান্ত ঘোড়া। এবং আরেকটা পাখির নাম আছে, এটা কি? লার্ক, অন্য একটি পাখি, বোঝা গেল। এবং প্রথম স্ট্যাঞ্জায় গানটা কেমন হবে? প্লাউ সং। কি সং? প্লাউ সং, ঠিক আছে। তাহলে প্রথম স্ট্যাঞ্জা থেকে এই প্রশ্নগুলো আসতে পারে যে কতগুলো পাখির নাম আছে, এই রুক্স, ক্রোস, সিগাল, লার্ক। একটি প্রাণী হর্স আছে, মাঠটা কেমন? সবুজ মাঠ, ঠিক আছে। এবং প্রথম স্ট্যাঞ্জায় যে গানটা হচ্ছে সেটা কি গান? প্লাউ সং, বোঝা গেল। প্রথম স্ট্যাঞ্জা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এবার দেখে নিই স্ট্যাঞ্জা 2 এবং স্ট্যাঞ্জা 3-তে কী আছে। তাহলে দেখো স্ট্যাঞ্জা 2-তে বাচ্চাটি বাবার সঙ্গে যাবে কি করতে? আর সোয়িং মানে বীজ বপন করতে যাবে, ঠিক আছে। এইখানে স্ট্যাঞ্জা 2-তে যখন বীজ বপন করবে তখন মাঠটার রং কেমন হবে? মাঠটার রং হবে রেড, বোঝা গেল। মাঠটার রং কী হবে? রেড হবে। এবং সেখানে কোন কোন পাখির নাম আছে? 1 আছে মাল্টস, 2 হচ্ছে রবিন, আর 3 হচ্ছে থ্রেশেস, ঠিক আছে। এই 3টে পাখি সঙ্গে আরও একটা পাখির নাম আছে, এটা কি? ফিন্স। এই ধরনের সব গায়ক পাখির নাম এখানে উল্লেখ আছে, ঠিক আছে। আরেকটা কি আছে? বীজ যখন বপন করবে তখন কী ধরনের গান হবে? গান হবে সিড সং, বোঝা গেল। স্ট্যাঞ্জা 2 থেকে আমরা এই কয়েকটা জিনিস জানতে পারলাম যে মাঠের রং লাল, পাখির নাম আছে মাল্টস, রবিন, থ্রেশেস এবং ফিন্স। 4টে পাখির নাম আছে। যখন বীজ বপন করা হবে তখন গান কী ধরনের গান হবে? গান হবে সিড সং, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা স্ট্যাঞ্জা 2 থেকে এগুলো জানতে পারলাম। স্ট্যাঞ্জা 3-তে কী হবে? বীজ বপন করা হয়েছে, এবার ফসল কাটা হবে, ঠিক আছে। এখানে কি আছে? আর রিপিং, ফসল কাটা হবে। ফসল কাটার সময় মাঠের রং কেমন হবে? মাঠের রং হবে ব্রাউন, তাই না? বাদামি রঙের মাঠ, বোঝা গেল। সেইখানে কোন কোন পাখির নাম আছে? 1 গিজ, 2 পিজিয়ান্স এবং 3 স্প্যারো, বোঝা গেল। চড়ুই পাখি, পায়রা এবং গিজ, রাজহাঁস। এই ধরনের পাখির নাম সেখানে উল্লেখ আছে। এবং আরেকটি পাখি, সেটা কি? রেন। এই 4টে পাখির নাম উল্লেখ আছে। এবং আরেকটা প্রশ্ন হতে পারে এখান থেকে যে যখন ফসল কাটা হবে তখন কী ধরনের গান হতে পারে? তখন যে গান হবে সেটা কি? সাইড সং, বোঝা গেল। কাস্তের গান, মানে কাঁচি দিয়ে ফসল কাটে সেই কাস্তের গান তখন হবে, বোঝা গেল। তাহলে এইগুলো আমরা এখান থেকে জানতে পারলাম যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, বোঝা গেল। এরপরে আমরা অ্যাক্টিভিটি চলে যাব। তাহলে তোমরা এটা একবার দেখে নেবে ছোটো করে, দেখলে মোটামুটি টোটাল কবিতার সিনপসিস বুঝতে পারবে, বোঝা গেল। এবার আমরা অ্যাক্টিভিটিতে যাব। জয় হিন্দ।